হাই গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা আমি শুরু করছি মা ফ্লাইওভার থেকে। তো চলো মা ফ্লাইওভারে আরও অনেক কিছু তথ্য তোমাদেরকে জানাই। তো কাজের সূত্রে এই মা ফ্লাইওভারের উপর থেকে আমাকে প্রতিনিয়ত যেতে হয়। তো সেই কারণে আমি এই মা ফ্লাইওভারটাকে একটু ভালোবাসি। তো এত পরিমাণ এই মা ফ্লাইওভারে জ্যাম হয় এখন, তো না বলার মতো নেই। চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে। আর আশেপাশের দৃশ্যগুলো তোমাদেরকেও শেয়ার করছি। তো চলো। আমরা সকলেই ছোট থেকে বড় হয়েছি। তো আমাদের খুব চেনা একটা অতি সুন্দর একটা কবিতা আছে, আশা করি তোমরা সকলেই জানো, যে কলিকাতা চলিছে নড়িতে নড়িতে। তো সত্যি এই এত যানবাহনের চলাচল আমাদের এই কলকাতায়, তো সত্যি কথা, গাড়ি এপার থেকে ওপার এপার থেকে ওপার সব দিক থেকেই গাড়ি আসা যাওয়া করে, ব্যস্ত একটা পরিবেশ। তার মাঝখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের মাঝখানে তুলে ধরেছি। তো আমার যে কাজটা, আমাকে তো গাড়ি চালাতে হয়। তো চলো গাড়িটা পার্কিং করে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। আর একটু গাড়িটা পার্কিং করে, জানো তো, ক্যান্টিনে খেতে যাব। তো চলো গাড়িটা পার্কিং করে তোমাদের সাথে কথা হচ্ছে। তরকারিতে কি কি বানিয়েছো? হ্যাঁ বলো, কি বানিয়েছো? কি বানিয়েছো? দেখো দেখো দেখো। এটাই কিছু বানানো, এটা আমার গরম গরম লুচি। ঠিক আছে। এনাকে যে দেখলে, ইনি হচ্ছে গোপাল দা। ইনি অত্যন্ত একটি ভালো মানুষ। প্রতিনিয়ত আমি যখনই খেতে আসি এনার কাছে, ক্যান্টিনে খেতে আসি। লাঞ্চ টাইমে সবাই আমরা একসাথে বসেই খাই, একসাথে সবাই একসাথে লাঞ্চ করি। তো দেখো সবাই সবার খাবার খুলে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও এবার খাবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। চলো টাটা।